আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ফারিস্তা মমস ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দেখতে দেখতে অষ্টম রোজাও চলে গেল। আলহামদুলিল্লাহ এই 8টা রোজাই কিন্তু খুব সুন্দরভাবে রাখতে পেরেছি। রহমতের রোজায় কিন্তু আল্লাহ সম্পূর্ণ রহমত দিয়ে দিয়েছেন, আর সেই কারণে কিন্তু আমাদের একটুও কষ্ট হচ্ছে না। আল্লাহর রহমতে রোজাগুলো কিন্তু খুব সুন্দরভাবে করতে পারছি। আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন, সামনের রোজাগুলো কিন্তু এভাবেই করে ফেলবে ইনশাল্লাহ। মনে হচ্ছে চোখের পলকে রোজার মাসটা শেষ হয়ে যাচ্ছে। কিভাবে যে 8টা রোজাও শেষ হয়ে গেল, আবার প্রত্যেকটা রোজা শেষ হয়ে কিন্তু ঈদও চলে আসবে। আসলে আমরা বেশি অপেক্ষায় থাকি, তো তাই আমাদের ছেড়ে খুব তাড়াতাড়ি চলে যায় এই রোজার মাসটা। প্রতিবারই আপনাদের ভাইয়ার ব্যস্ততার কারণে আমার মার্কেটটা করতে দেরি হয়ে যায়, আর জামা বানাতে গিয়ে আমাকে অনেক হিমশিম খেতে হয়। দেখা যায় কেউ রাখতে চায় না বা বেশি মজুরি দিয়ে বানাতে হয় ইমার্জেন্সি। তাই এবার আপনাদের ভাইয়া রোজার প্রথম রোজাই আমার জন্য একটা ড্রেস নিয়ে এসেছে ঢাকা থেকে। স্কাই কালার ড্রেসটা আপনাদের ভাইয়া এনেছে। ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ অনেক গর্জিয়াস আর অনেক সুন্দর। পিওর জর্জেটের মধ্যে সিকোয়েন্সের কাজ করা, আমার কাছে খুব ভালো লেগেছে। আর বাকি ড্রেসগুলো কিন্তু আমার মার স্মৃতিমাখা ড্রেসগুলো। ওইবার ঈদে কিন্তু আমার মাকে আমার ছোট বোন আমরা গিফট করেছিলাম, আর আমার বড় বোন যেটা দিয়েছিল এটা শুধু ঈদের মধ্যে বানিয়ে আমার মা পরেছিল। আর এই ড্রেসগুলো কিন্তু বানানোই হয়নি, কারণ ঈদের পরে আমার মা কিন্তু অনেক অসুস্থ হয়ে যায়, হার্ট অ্যাটাক করে। তখন থেকেই মাঝে মাঝে সে অসুস্থ হয়ে যেত, আর যেই কারণেই সে বানায়নি। আর আমাকে বলেছিল এই জাম কালার ড্রেসটা তুমি বানিয়ে ফেলো, কিন্তু আমি তো বানাইনি। ভেবেছিলাম মাই বানিয়ে হসপিটালে যেহেতু যেতে হয়, তার অনেক ড্রেস প্রয়োজন। তারপরেই তো আর বানানো হলো না, আর এটা রয়েই গেল। এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর, আর ড্রেসটা কিন্তু অনেক গর্জিয়াস, সুতির মধ্যে অনেক সুন্দর ড্রেসটা। আমার কিন্তু খুব ভালো লেগেছে, কিন্তু মনে পড়লে কিন্তু খুবই খারাপ লাগে যে এই ড্রেসটা তো আমার মায়ের পরার কথা ছিল, বাট সে পরতে পারেনি। হয়তো এই ঈদে আমি যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন আমি পরবো। তাই আজকে ড্রেসগুলো বের করেছি টেলার্সে দেওয়ার জন্য, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। অনেকদিন ধরেই কিন্তু ড্রেসটা আমার কাছে, বাট বানাতে পারিনি। ভিতরটা অনেক খারাপ লাগতো, দেখলেই কান্না আসতো। ছোট বোন বললো যে আমার আর মায়ের ড্রেসটা তো একই রকম, আমি যেহেতু ওইটা বানাবো তাহলে তুমি এটা বানিয়ে ফেলো, দুই বোন একরকম পরতে পারবো। এর জন্য আসলে বের করেছি। স্কাই কালার যে সুতির ড্রেসটা, এটাও কিন্তু আমি দিয়েছিলাম। এই ড্রেসটা বড় আপুকে বানাতে বলেছি, বড় আপু আমার ড্রেসের সাথেই বানাতে বললো, তাই আমার ড্রেসগুলোর সাথেই নিয়ে যাবো টেলার্সে। হোয়াইট কালারের মধ্যে কালো সুতার কাজে যে ড্রেসটা, এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর। ওনাটাও কিন্তু তাঁতের। ড্রেসটা আমার খুব ভালো লেগেছে। এটা আমার ছোট বোন ইন্ডিয়া থেকে এনে গিফট করেছে। আর আমার ছোট বোন কিন্তু রোজার 2-1 দিন আগে ইন্ডিয়া গিয়েছিল, 4-5 রোজায় বাসায় এসেছে। আর ওইখান থেকে কিন্তু আমি আমার ঈদের জন্য ড্রেস আনিয়েছি। আমার মেয়েকেও ড্রেস গিফট করেছে, আর সেই ড্রেসগুলো বানানোর পরে একসাথে আপনাদের সাথে শেয়ার করব। ফারিস্তার জন্য কিছু নর্মাল ড্রেস কেনা হয়েছে, ঈদ উপলক্ষে ওরকম কেনাকাটা হয়নি। ওর জন্য ড্রেসগুলো কিনে সব ঈদের মার্কেটগুলো একসাথে করে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তারপর টেলার্সে গেলাম, আর টেলার্সে যেহেতু আমার পুরো মাথায় হাত পড়ে গেল। এত মজুরি শুনে পুরো মাথাটাই খারাপ হয়ে গেছে। আমার যে স্কাই কালার ড্রেসটা, ওই ড্রেসটা নাকি 700 টাকা মজুরি দিতে হবে। আর যে জাম কালার ড্রেসটা, ওই ড্রেসটার মজুরি চেয়েছে 350। আমি জোর করে 300 বলেছি। আর বাকি ড্রেসগুলো 250 করে, দুইটা 500 টাকা, মোট 1500 টাকা 4টা ড্রেসের মজুরি। ঈদ বলে অনেক বেশি দাম বেড়ে গেছে। আমাদের গ্রামে কিন্তু এত বেশি মজুরি না। সুতি ড্রেসের মজুরি 200 টাকা করে, একটু কাজ করা থাকলে 250-300। আর এই সিল্কের জর্জেটের যে ড্রেসগুলো, এগুলো 500 করে আগে দিতাম, এখন 700 বানিয়ে ফেলেছে। ড্রেসগুলো বানাতে গিয়ে কিন্তু আমার অনেক দেরি হয়ে গেছে। বাসায় আসতে আসতে প্রায় দুইটার মতো বেজে গেছে। আসার পর গোসল করেছি, নামাজ পড়েছি, মেয়েকে ফ্রেশ করে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর রান্নাঘরে এসেছি। প্রতিদিন কিন্তু একরকম খাবার খেতে ভালো লাগে না, একঘেয়েমি লাগে। আর ভাজা পোড়া প্রতিদিন খেলে কিন্তু প্রচণ্ড গ্যাস্ট্রিকেরও সমস্যা হয়। আমার ইদানিং গ্যাস্ট্রিকের সমস্যাও শুরু হয়ে গেছে, তাই ভাবলাম একটু অন্যরকম খাবার বানাই। কি বানাবো ভাবতে ভাবতে আমি ভুনা খিচুড়ি রান্না করে ফেললাম। আমার কাছে ভুনা খিচুড়িটা অনেক বেশি পছন্দের। আর যেহেতু রান্না করার জন্য মাংস নামিয়েছিলাম, আর আলু সিম দিয়ে রুই মাছ রান্না করব ভেবেছিলাম, ওইগুলো উঠিয়ে রেখেছি। আর মাংস দিয়ে আমি পোলার চাল দিয়ে একটু ভুনা খিচুড়ি করে নিয়েছি। খিচুড়িটা কিন্তু অনেক ঝরঝরে আর অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল।
লাস্টে ঘি দিয়ে ধনিয়া পাতা দিয়ে রান্নাটা শেষ করে দিয়েছি। আর খিচুড়ি রান্নার কারণে কিন্তু আমার আলাদা কোনো ইফতার বানাতে হয়নি, আমার এক কাজে দুই কাজ হয়ে গেছে। আর সেহরির রান্নাটা আমি রাত্রে করে নেব, ওর জন্য আর বিকেলে কিছু করিনি। আর ভাবলাম শুধু খিচুড়ি কেমন লাগবে, কাবাব ভেজে নিয়েছি আর শসা লেবু কেটেছি। আর সাথে একটু বোরহানি বানাবো, এর জন্য আমি বোরহানি বানাতে যেসব মশলা লাগে ওগুলো নিয়ে নিয়েছি। ধনিয়া 1.5 চামচ নিয়েছি, 1.5 চামচ জিরা নিয়েছি, 1 চামচ সাদা গোলমরিচ নিয়েছি, আর 1/2 চামচ সাদা আর কালো মেলানো সরিষা নিয়েছি। সাদা গোলমরিচ আর সরিষা আমি ভেজে নিইনি, এটা যেমন ছিল ওরকমই রেখেছি। আর ধনিয়া আর জিরাটা আমি ভেজে একসাথে 4টা আইটেম একসাথে আমি ব্লেন্ড করে নিয়েছি। আর ধনিয়া পাতা, পুদিনা পাতা, কাঁচামরিচ একসাথে ব্লেন্ড করে নিয়েছি। সাথে একটু টমেটো সসও নিয়েছি আর 1/2 কেজি টক দই নিয়েছি। একটু ঠান্ডা পানির মধ্যে আমি যেই ব্লেন্ড করেছি মশলাটা, ওই মশলাটা 2.5 চামচের মতো দিয়ে দিয়েছি। সাথে পুদিনা পাতা, ধনিয়া পাতা আর কাঁচামরিচ, 3টা কাঁচামরিচ নিয়েছি। এগুলো আমি একসাথে একটা পানিতে দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। 1 চামচ টমেটো সস আর 2 চামচ চিনি, সাথে 1/2 চামচ বিট লবণ নিয়েছি। ঠান্ডা পানির মধ্যে এই মিশ্রণগুলো ভালো করে আমি একসাথে মিক্স করে রেখে দিয়েছি, যেন চিনি লবণ এগুলো সব গলে যায়। আর এভাবে করে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ফ্লেভারটাও অনেক সুন্দর আসে আর সব কিছু কিন্তু সুন্দরভাবে গলে যায়। আর ছাঁকতেও কিন্তু অনেকটাই সুবিধা হয় এভাবে ভিজিয়ে রাখলে। তারপর আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে টক দইটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ আমি ফেটিয়ে নেওয়ার পর টক দইটা কিন্তু একটু লিকুইডও হয়ে গেছে আর খুব সুন্দর স্মুথ হয়ে গেছে, দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে। আর যেই মিশ্রণটা ছিল পানিতে ভেজানো, সেই মশলাটা আমি ভালো করে ছেঁকে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। আমার কিন্তু বোরহানি অলরেডি রেডি হয়ে গেছে আর ঘনত্বটাও পুরোপুরি পারফেক্ট আছে। এর মধ্যে আমি একটু ঠান্ডা পানি অ্যাড করেছি, ওইটা স্কিপ হয়ে গেছে ভিডিও থেকে। যাই হোক, ঘনত্বটা কিন্তু পুরোপুরি পারফেক্ট আছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল, পুরোপুরি বিয়েবাড়ির বোরহানির মতো। আমি কিন্তু ভাবতে পারিনি এত মজা হবে। আমি অল্প কিছু ফলও কেটে নিয়েছি, মালটা কেটেছি আর খেজুর ধুয়ে নিয়েছি, সাথে আঙ্গুর ফল নিয়েছি। ইফতারের জন্য একার জন্য কিন্তু এর থেকে বেশি কিছু আর প্রয়োজন হয় না। আখি গুড় ইসবগুল দিয়ে শরবত তৈরি করে নিয়েছি। বোরহানের উপরে আমি একটু পুদিনা পাতা দিয়ে দিয়েছি, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক কিউট লাগছে আর আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। প্রত্যেকটা খাবারই খুব মজা ছিল, আমি খুব তৃপ্তি করে ইফতার করেছি আলহামদুলিল্লাহ। ভিডিওটা দেখাতে দেখাতে এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন। ভিডিওটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।